বক্সনগর কেন্দ্রের বিজেপি বিধায়ক তফাজ্জল বাবুকে নিয়ে রাজ্যবাসীর মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কিছু সময়ের জন্য রাজ্যের মানুষ মেনে নিয়েছিল সম্ভবত শাসক দলের বিধায়ক হওয়ার কারণে তারাই একমাত্র চালাক আর সাধারণ মানুষ বোকা। কিন্তু সামনে এসেছে একটি কল রেকর্ড, যা গোটা রাজ্য ও বহিরাজ্যের মানুষ শুনেছে। কল রেকর্ড অনুযায়ী থানার ওসি প্রথম থেকে শেষ পর্যন্ত স্যার বলেই কথা বলেছেন। কিন্তু যখন জানা যায় যে বিধায়কবাবুর সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে মামলা হওয়ার কারণে ওসি দেখা বা কথা ইচ্ছুক নন, তখনই বিধায়ক রেগে যান। সবচেয়ে গুরুতর অভিযোগ, বিধায়ক নিজেই দাবি করেছেন ওই থানার ওসি নাকি ত্রিপুরা মোথা দলের কাছ থেকে ৫ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন। একজন জনপ্রতিনিধি হিসেবে এই অভিযোগ তিনি স্পষ্টভাবেই কল রেকর্ডে উল্লেখ করেছেন। এখানে প্রশ্ন উঠছে, যদি এই অভিযোগ প্রমাণিত হয়, তাহলে বক্সনগরে ত্রিপুরা মোথার যে দায়িত্ববান ব্যক্তি ঘুষ দিয়েছেন এবং সেই ঘুষ গ্রহণকারী ওসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া বাধ্যতামূলক। আর যদি প্রমাণিত না হয়, তাহলে বিজেপি বিধায়ক তফাজ্জল বাবুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার দায়ে আইনগত ব্যবস্থা এবং বিধায়ক পদ থেকে পদত্যাগ করা উচিত, এটাই একাংশের দাবি। এতেই শেষ নয়, বিধায়ক আরও একটি মারাত্মক অভিযোগ করেছেন যে ওই ওসির নাকি একজন জনজাতি মহিলার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে। একজন সাংবিধানিক পদে থাকা জনপ্রতিনিধির মুখে এমন অভিযোগ নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। অন্যদিকে ত্রিপুরার ইলেকট্রনিক মিডিয়া রাইজিং ত্রিপুরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিধায়ক নিজেকে সম্পূর্ণ স্বচ্ছ ও নির্দোষ প্রমাণ করতে মরিয়া। তবে তিনি তখনই সত্যিকারের স্বচ্ছ হিসেবে প্রমাণিত হবেন যখন ঘুষ এবং নারী সংক্রান্ত অভিযোগ প্রমাণ করতে পারবেন। এখন পরিস্থিতি এমন, কল রেকর্ড প্রকাশে আসার পর প্রথম পদক্ষেপ হিসেবে থানার ওসিকে শোকজ করা হতে পারে, না হলে অন্যত্র বদলি করা হতে পারে। অতীতে বহুবার দেখা গেছে পুলিশ ভুল না করলেও মাশুল তাদেরই দিতে হয়। বিধায়ক আরও জানিয়েছেন তিনি জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেবেন। তবে প্রশ্ন উঠছে, এই ডেপুটেশন কি সত্য প্রতিষ্ঠার জন্য, নাকি মিথ্যা অভিযোগকে প্রতিষ্ঠা করার জন্য, নাকি ওসির কড়াকড়ির কারণে সাঙ্গপাঙ্গদের কালোবাজারি অনেকটাই বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ থেকেই এই পদক্ষেপ? সূত্রের দাবি, ত্রিপুরার নেশা ও গরু পাচারের করিডোর হিসেবে বক্সনগরের নামও উঠে আসে। তাহলে একজন বিধায়ক হিসেবে নিজের এলাকার এসব বাস্তব সমস্যার দিকে নজর না দিয়ে ওসি কোথা থেকে ঘুষ খায় বা কার সঙ্গে সম্পর্ক, এসব নিয়ে কি বেশি ব্যস্ত তিনি? আরেকটি বড় প্রশ্ন, মানবাধিকার সংগঠনগুলি কি সত্য উদ্ঘাটনে এগিয়ে আসবে? আসল দোষীকে তা কি রাজ্যবাসী জানতে পারবে, নাকি জিরানিয়া ফ্যান্সি কাণ্ডের মতো এই ঘটনাও ধামাচাপা পড়ে যাবে? সব শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী কার পক্ষে দাঁড়াবেন, সত্যের নাকি মিথ্যার? দাবি একটাই, সত্য সামনে আসুক, দোষী যেই হোক শাস্তি হোক। সবার জানার অধিকার আছে সত্য কি। আপনি মনে করছেন ত্রিপুরা মাতা এবার ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রী হয়ে গেছে গা? আমি একবার আমাদের এখনো মনে রাখেন যে মুখ্যমন্ত্রীটা আমাদের আছে। আপনি কি আমার দমকাইতেছেন নি স্যার নাকি? একদম দমকাইতেছি, চুপ, আরে এটা কি একদম দমকাইতেছি। শুনেন, আপনি একজন তুমি আপনার লোকের লোক কথা শুনেন কি? আপনি কি করতে চাচ্ছেন? আমরে আপনি ত্রিপুরা মাতার দালাল, আপনি এভাবে কথা কইতে পারেন না স্যার। আমি আরে তোর আপনি কে ত্রিপুরা মাতার দালালি করেন? আপনি সবটা ঘটনা আপনি করেছেন। হ্যাঁ ঠিক আছে, আপনি কেস করেন না, কমপ্লেন করেন। কমপ্লেন করবো তো, সবকিছু কমপ্লেন করবো। আপনার ট্রাইবেল এলাকা দিয়ে যে মহিলার সাথে সম্পর্ক আপনার ৫ লক্ষ টাকা আপনার দিছে, আমার কাছে প্রুফ আছে। আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ঠিক আছে করেন। আপনি কেস হয়েছে দেখে ৩৫ জন আপনি কথা বলছেন, ইনভেস্টিগেশন চলছে। কিসের ইনভেস্টিগেশন? ইলেকশনের সময় যে বাড়িঘর ফুটছে, বাড়িঘর ফুটতেছে, আপনি কি করছেন, কি ভূমিকা নিচ্ছেন? আমার বাড়িঘরটি যে লোকটির ফুটতে আছে তার অপরাধ কি? সে বিজেপিতে ভোট দেওয়া তার অপরাধ? আপনি ডিসি স্যারের জিজ্ঞাসা করেন আমরা কি স্টেপ নিছি। সিএম স্যার কি স্টেপ নিছেন? আপনি ঘুষ খাই গরম হয়ে রয়েছেন। আমার বাড়িঘর গুলো বিজেপি করার অপরাধে বাড়িঘর গুলো জ্বালাই দিচ্ছে, আপনি কিছু করেন না, ঘরে বলেছেন ধরে। শুনেন, কোন জায়গা জ্বালাইছে আপনার এলাকাতে? আমাদের বক্সনগরে আমার বাড়িঘর ভাঙছে, গিয়ে দেখেন। কোন জায়গা? বক্সনগর এলাকার মধ্যে, ট্রাইবেল এলাকার মধ্যে বাড়িঘর থাকতেছে না, কালকে রাত্রে আগুন লাগাইছে। আরে আপনি এইভাবে কথা কইন না স্যার, আপনি একজন সাংবিধানিক পদের কইলাম। আরে তোর আমনদের সাংবিধানিক পদের, আপনি যদি ঘুষ খাই থাকেন ট্রাইবেল এলাকা থেকে, আপনি যদি মাথা থেকে ঘুষ খাই থাকেন, তাহলে আমি কি করবো? আমি কই দিতেছি স্যার, আমি ডিসি স্যারের এখন জানাইতেছি, সিএম স্যার তোর জানান আপনি আমার এলাকার মধ্যে অত্যাচার হইতেছে, আপনি ঘরে বলেছেন, ঘুমাইছেন। আইন না, আপনি দেখেন না, আপনি গ্রাউন্ডে আইন না, কোন বাড়িটা ওখানে এসে আঙ্গুল দিয়ে দেখেন। আমার কালকে রাত্রে আক্রমণ হয়েছে, আজকে আক্রমণ হয়েছে। বাইক লয়ে এসে আমার বাজারের মধ্যে আক্রমণ করে, আমার পার্টি অফিস খুলতে দেয় না। আমার কি অপরাধ? বিজেপিতে ভোট দেওয়া কি অপরাধ? আপনি কি কথা কইতেছেন? আপনি জানেন ডিজির নাম না, যার মন তারা জানান। আপনি যে ঘুষ খাইছেন, আপনি টাইমে ইয়াতে মথারে ইয়ার থেকে তো আমি কমু, আপনি ৫ লক্ষ টাকা ঘুষ খাইছেন। ঠিক আছে, আপনি করেন না, প্রমাণ করেন না। আরে আইনে আপনি কোন নাম না ডিজিরে? হ্যাঁ কোন না? আপনি কি ভাবছেন নিজে কি ভাবতেছেন? আমি কিছু ভাবতাছি না, কিছু ভাবতাছি না। ঠিক আছে স্যার, ঠিক আছে। গল্প করেন আপনি। কেস হয়েছে ৩৫ জনের নাম, আপনি কেউ কথা করতেন না। ইনভেস্টিগেশন চলছে, তারা কি মাগিবাজি করছে না, চুরি করছে না, ডাকাতি করছে? বিজেপির ভোট দেওয়াতে অপরাধ?
আপনি কি কইতাছেন না কইতাছেন কে জানে, আমি তাহলে বুঝতেছি কেন কথা কইতে পারতেছেন না? আপনার অসুবিধা কি আপনার কথা কইতে? আমার অসুবিধা আছে আপনার কাছে আমার লোক আপনার কাছে ইনফরমেশন দিব শুনেন যে স্যার, সে এখন অত্যাচার হইতেছে, আপনার কোন কি কথা কইতে অসুবিধা? আপনারা যে কমপ্লেন করছেন, আপনারা কমপ্লেনের কি বেস আছে? যে কমপ্লেন করছে কইতাছে সোশ্যাল মিডিয়াতে কমপ্লেনই করছেন, আপনারা যে সোশ্যাল মিডিয়াতে কইছি, আপনার কাছে কমপ্লেন করছি নি? আপনার কাছে করছি নি? সোশ্যাল মিডিয়াতে কেউ ল্যাপটপে ঘুরবে, তার লগে ঘুরবেন? আপনি শুনেন আপনি যারা দিয়ে কমপ্লেন পাঠাইছেন, কাউসারা দিয়ে পাঠাইছেন, আমি কেমনে কমু কেটা সই করছে? আমি তো দেখছি না কমপ্লেন, তো নিজে থানা দিয়ে আইছে না। হ্যাঁ, তারপরে আরেকটা কইতেছেন, আরেকটা যেটা কইছেন যে ইলেকশন আগে আপনি 3 জনের নামে কমপ্লেন করছেন, 100 বার করছেন। হ্যাঁ, ওই ভদ্রলোক তো নিজে থানাতে আইছেন, আমরা ওই লোকের খবর দিছি, একবারও হইছে না। হ্যাঁ। তানের বাড়ি হইছে কই? এখান থেকে 15-20 কিলোমিটার দূরে। তানি কিভাবে দেখছে? এটা তো প্রমাণ করা লাগবে না? খালি একটা কমপ্লেন দিলে হইব নি? তাহলে আমরা মনে করেন যে এখন আলু চুলি করে বিজেপি করি, প্রমাণ হইতে লাগবো। আমরা আলু সুলতান বিজেপি করি, আমরা সরকার আমাদের সবকিছু আমাদের, আমরা কমপ্লেন করছি। কি ইনভেস্টিগেশন আপনি আমার করছেন? আমার একবার করছেন ইনভেস্টিগেশন যে করছেন, ওই লোকটা ডাকাইছেন? আমি যদি অ্যাকশন না করে থাকি, আপনি অ্যাকশন লন না। আমি তো কইতাছি হ্যাঁ, আপনার অ্যাকশন লন, দেখেন আমি অ্যাকশন করছি কি না করছি না। কি করছেন আমার এলাকার মধ্যে? এই যে ইয়ার মধ্যে আপনার একটা বুথ, একটা বিসি, এটারে রক্ষা করতে পারেন না? ডেইলি এখানে অত্যাচার হইতেছে। আপনি আইয়েন না, দেখেন না, আমি ওখানে দেখেন, আমি এভরিডে আছি, আমি তো বক্সনগর আছি। আপনি দেখে যান দেখেন, আপনি ডরে গিয়ে ঘরে ঘুমায় থাকেন, আপনি এনে মারে কেউ কিন্তু করে, কারণ কি ডর হলে এটা আপনি যে মতাতে বসে গেছেন। প্রমাণ করেন না স্যার। আরে তো আরে প্রমাণ করে দেবো আমি, ওয়েট করেন, ওয়েট এন্ড সি। প্রমাণ করে দেবো। আপনি নিজেরা নিজে কি ভাবছেন? নিজেরা নিজে কি ভাবেন একজন সুইসাইডা? কি জানি কইতাছেন স্যার আপনি, আমি বুঝলাম না। হ্যাঁ, আমি কিছু করতে আসি না তো, আপনি কি বুঝবেন? আমার লোকের আপনি কোন কেটে দেখা করতে পারতেন না? কেস হয়েছে, কিন্তু ভালোর কেস। এখানে আপনার কোন প্রমাণ আছে যে আমি 35 জনকে আক্রমণ করছে? কথাবার্তা সাবধানে করবেন, ভাষার প্রয়োগ ঠিক করে করেন, ঠিক জায়গাতে করেন ভাষার প্রয়োগ। তোর আমরা কে আপনার লোক আমি বাসার প্রয়োগ করতাম? ঠিক আপনি আছে, কে? ভাষার প্রয়োগটা আপনি যে ঠিক মতো বিজেপি করেন। টিপে মাথাতে বসে খাইছেন, এটা প্রমাণ আমি দেখাই দেবো। কি কইতাছে? আমি প্রমাণ করেন, আমি পয়সা খাইছি। প্রমাণ করে দেবো আমি। আরে করেন না আপনি, কি ভাবতেছেন জানি কি কিংবা আমার বাড়ি ঘর আক্রমণ হইতেছে, আপনার ঘরে ঘুমাই রয়েছেন, আপনার লোকের কথা করতে গেলে প্রকৃত আপনার নামে কেস আছে। কিসের কেস আপনার নামে? আপনি এভাবে কথা কইতে পারেন না। আপনি, আমি যেমন সাংবিধানিক পোস্ট, আপনিও সেই কইলাম এভাবে কথা ঠিক কইতে আছে, পারেন। আপনি সাংবিধানিক পোস্ট দেখে তো কইছি, আপনি যে ঘুষ খাইছেন, একজন সরকারি লোক এসে কিভাবে ঘুষ খান? ঘুষ খাইছে আমার বাড়ির মধ্যে আক্রমণ, আপনি কোনো কথা কন না। আপনার কোন বাড়িতে আপনি দেখেন না? আমি তো কইতাছি আপনি দেখেন, ক্ষমতা নাই তো, এর লেগে তো আপনি আরে মহামায়ার বাড়িতে আক্রমণ হচ্ছে, আপনি গেলেন নি? মহামায়ার ঘর বাড়ি ঘর সব ভাঙছে। আইয়েন না, আপনি তো যদি ইয়া থাকে আপনি আইয়েন না, দেখেন না আমি দেখানেই আছি। বিল্লাতুর আছি, দেখেন এই বাড়িটা মধ্যে কেন আছেন তো? উপরে উপরে আছেন। আইয়েন না, আপনি দেখেন, যদি ক্ষমতা থাকে দেখেন না। ডিজি স্যারের ফোন করেন, অ্যাকশন নিয়ে কারণে কইছিল। অ্যাকশন হইব, চকের মতে হইব, একটু ওয়েট করেন, ওয়েট এন্ড সি। ঠিক আছে, করেন না, করেন। হ্যাঁ, আমি তো চাই অ্যাকশন হোক। আমি যদি হ্যাঁ। ভুল করে থাকি, আইন সবাই লেগে ভুল কিনা? 35 জনের নামে রাজনৈতিক কেস হয়েছে, আপনি কোন দেখা করতে পারতেন না? আপনি কে? এটা জিজ্ঞাসা আপনি দেখা করতে পারতেন না? আপনি কে দেখা করতে পারতেন না? ডিজি সাহেবের জিজ্ঞাসা আপনি পাবলিকের লোকে দেখা করতে পারতেন না? আরে ডিজি সাহেব কোন কি? আপনি ডিজি সাহেবের লোক কথা কোন না? শুনেন, আমরা টিপিএসসি পরীক্ষা দিয়ে আইছি, ঠিক আছে? এমনি আইছি না বললাম। আরে টিপিএসসি দেন, আইপিএস পরীক্ষা দেন, এটা আমার দেখালাম নাই। আমরা টিপিএসসি পরীক্ষা দিয়ে অনেকে তো ঘুষ কোথায়। এই যে আমি এমনি আই পড়ছি, ঠিক আছে? মগের হ্যাঁ, আরে আমি আপনার এমনি আই পড়ছেন কইছি না। আপনি টিপিএসসি দেন আর কি আইএস পরীক্ষা দেন, এটা আমার দেখালাম নাই। আইএস টা দিলেন না কেন? আইএস দিলে তো এসপি হয়ে যেতেন। আমি তো এসপি হওয়ার দরকার নেই, আমার এত কোয়ালিটি নেই। আমি যতদূর ছিলাম আমি অতটুকু হয়েছি, তো ঠিক তাহলে আছে? ঠিক আছে স্যার, আমি যতটুকু কোয়ালিটি আমি অতটুকু হয়েছি। আমার বাপেরা তো ইয়া নাই যে আইপিএস এসে পড়ানোর মতো। তাহলে আবার ধমক দেন কেন? টিপিএস পরীক্ষা দিচ্ছেন। আপনাদের মতো লোকটি থাকাতে ত্রিপুরা রাজ্য ধ্বংস হয়েছে। ঘুষখোর আপনি। এটা সবাই জানে, আর কম লাগতো না স্যার, এটা ওপেন সিক্রেট, সবাই হ্যাঁ, জানে। ঠিক আছে স্যার, এটা সবাই জানে। হ্যাঁ, আপনাদের মতো লোকের লেগে খারাপ হইতাছে স্যার। ঠিক আছে হ্যাঁ, স্যার, ভালো থাকবেন, হ্যাঁ। ভালো থাকবেন।